বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন দেশের বাড়ি চলে এসেছি আমার ভাইয়ের বিয়েতে। তো ওদিকে বিয়ে হচ্ছে, দেখো আমি এদিকে মাঠের দিকে চলে এসেছি খোলামেলা জায়গায় একটু শ্যুট করতে। তো আমার ভিডিওটা কেমন লাগে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না। আর দেখো আমি এখন শ্যুট করতে চলে এসেছি, এইখানটা জায়গাটা কত সুন্দর লাগছে, তোমরা দেখতে থাকো। এখানে দেখো কত মাকড়সার জাল বুনেছে, দেখার অবস্থা নেই, তবু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই পুকুরটা এক সময় আমরা মাছ ধরতাম খুব ছোটবেলায়, প্রচণ্ড মিস করি এই জায়গাটাকে। দেখো এত সুন্দর জায়গা, এই খোলামেলা জায়গাতে কত সুন্দর। আমার মেয়ে আছে, মেয়েকে বলেছে একটু ক্যামেরা করে দিতে, ভিডিও করে দিতে, কেউ নেই। আমার এত কষ্ট হয় না, আমি কাউকে বলে বোঝাতে পারি না যে আমার বাড়ির কেউ সাপোর্ট নেই। তাই বন্ধুদের উদ্দেশ্যে আমার এইটুকুই বলার আছে, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও এবং অনেক অনেক সাপোর্ট করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, অবশ্যই তোমরা শেয়ার করে দিও। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো চলো আরও ঘুরি ঘুরি দেখাবো। এখানে দেখো ঘুঁটে চাপড়া দিয়েছে, কি সুন্দর ঘুঁটেগুলো শুকনো হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, এত রোদ্দুর, ক্যামেরা কি হচ্ছে বুঝতেই পারছি না। যাই হোক, যখন ভিডিও শ্যুট করবো তখন দেখতে পাবো। এই দেখো পুকুরে হাঁস চড়ছে। তো বন্ধুরা, আমি যেখানে এসেছি বাড়ির কাছে এই জায়গাটা, তাই মাইকের ওই বিয়ে বাড়ির সামনেটা শোনা যাচ্ছে। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, ফুল ভিডিও। গাছপালা, এত সুন্দর ইন্টারেস্ট জায়গা, আমার তো খুবই ভালো লাগছে। বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে জানিও এই জায়গাটা কত তোমাদের ভালো লাগছে। এই দেখো, এই পুকুরটা এক সময় পাতলা হতো খুব, কিন্তু এখন আর কিছু হয়নি। দেখো এই দেখো পুকুরে মাছ লাফাচ্ছে। তো ওইখানে একটা পুকুর দেখালাম, আর এইখানে একটা পুকুর আছে, এই পুকুরেও আমরা মাছ ধরতাম। পাশাপাশি এদিকে একটা পুকুর আছে আর এদিকে একটা পুকুর আছে। তো ওই পুকুরটা আগে দেখে দিলাম, দেখিয়ে তারপরে আবার এই পুকুরটা এলাম। এই পুকুরটায় প্রচুর মাছ ধরতাম। আর ওই যে পাশে জঙ্গল হয়ে গেছে, ওই জঙ্গলে এক সময় বরজ ছিল আমাদের, পান বরজ। তো পান বরজটা দুঃখের বিষয় এখন আর নেই, বরজটা একদম নষ্ট হয়ে গেছে, এখন আর কেউ পান বরজ রাখেনি, এমনি বাগান করে দিয়েছে। তো কী বলবো, এত সুন্দর লাগছে এই জায়গাটা, আমি বলে বোঝাতে পারছি না, আমার বলার কোনো ভাষা নেই।